সকাল জানিয়ে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বিন্দাস আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, আজকে আর বাসি কাজ সকালবেলা শেয়ার করলাম না আপনাদের সাথে। আজকে সকালবেলা রান্নাবান্না সেরকমভাবে যেহেতু পাট নেই, তো ওই জন্য ফ্রিজ থেকে তরকারিপত্রগুলো বার করে রাখলাম। আর সকালবেলা যেটা ফার্স্ট করে থাকি আমরা, সেটা হচ্ছে গরম জল খাওয়া। তো আমি এখানে গরম জল খেয়ে নিলাম, এরপর প্রভুকে গরম জল দেবো, তারপরে বাবানকে গরম জল দেবো। তো সকালবেলা গরম জল খাওয়ার পর্ব চলছে। তারপর চলুন দেখাই আজকে কি খাওয়া দাওয়া হবে। রান্নাবান্নার পর্ব বলতে শাক ভাজা রয়েছে, একটু চিকেন রয়েছে, আর এখানে আর মাছ রয়েছে। রান্নাবান্না কিচ্ছু করবো না, করার মধ্যে করব আজকে হচ্ছে এই যে কি বলে সজনে ফুল। সজনে ফুলটা আজকে একটুখানি ভাজা করব, ভাজা বা ওই চচ্চড়ির মতন। এখানে আলু, বেগুন, শিম এরকম করে কেটে রেখে দিয়েছি। সজনে ফুলটা হালকা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই যে এবার এটাকে তুলে নেবো, নিয়ে এটা রান্না করবো। আজকে রান্নার মধ্যে শুধু এই সজনে ফুলটাই রান্না হবে, আর কিছু রান্নাবান্না হবে না। চলুন, ভাত বসিয়ে দিয়েছি, চায়ের জলও ফুটে গেছে চা। তো চা নামাই, তারপর আপনাদের সাথে গিয়ে আড্ডাটা স্টার্ট করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাটায় এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে 10টা থেকে শুরু করলাম, তার কারণ হচ্ছে গতকালকে রাতেই আমি বলেছিলাম যে আজকে বাবানের স্কুল ছুটি। তো আজকে যেহেতু বাবানের স্কুল ছুটি, রান্নাবান্না কিছু করারও নেই, সব তরকারিপত্র রয়েছে, তো সেই জন্যই আজকে দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর আরেকটা রিজন হচ্ছে সেটা হচ্ছে আজকে প্রভুর বিয়ে বাড়ি আছে। তো প্রভু ফিরতে ফিরতে আজকে অনেক রাত্রিরই হয়ে যাবে, অনেক রাত্রি মানে অনেক রাত্রিরই হয়ে যাবে ফিরতে ফিরতে। ওই ধরুন 2-2:30 বেজে যাবে। বলো 2-2:30 তো বাজবেই। আমি কম করেই বলছি 2-2:30, 3টেও হয়তো বেজে যেতে পারে, কারণ অনেক দূরের বিয়ে বাড়ি যাবে। তো ওই জন্যই সবাই একটুখানি শুয়েই ছিলাম, রান্নাবান্নার যেহেতু চাপ নেই তাই জন্য। তো উঠে এবার ওই কয়েকটা টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে ভাতের জল চাপিয়ে ভাতটা হয়ে এসেছে। আর এবারে একটুখানি করবো লুচি। তো একটুখানি লুচি দিয়ে একটু সিমুই খাবো। সিমুই, শাশুড়ি মা একটু সিমুই দিয়েছেন, তো সেই সিমুইটা লুচি দিয়ে খাবো। লুচি করবো একটুখানি। আর বাবান খাবে সিদ্ধ ভাত, বাবানের জন্য ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছি। ও কালকে থেকেই বলে যাচ্ছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত খাবো ঘি দিয়ে। তো আজকে ও খাবে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত, আর আমি খাবো সিমুই আর লুচি। তো এই হলো সকালবেলার টিফিন হবে আমাদের। তো চা খাওয়া হয়ে গেছে। আর আজকে তো দেখালাম ভাজাটা করব, ব্যাস এই দিয়ে এই বেলাটা হয়ে যাবে। রাতেরটা রাতে ভাবনা চিন্তা করা যাবে যে রাতে কিছু করবো কি বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নেবো, সেটা রাতেরটা রাতে ভাবা যাবে। যাই হোক, চলুন আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগে। তো এখন আমি সজনে ফুলটা রান্না করবো। কড়াইতে দিয়ে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা। আমি এটা তরকারিই করবো, ভাজা আর করবো না। আর এখানে বড়ি ভেজে নিয়েছি, সেই দেশ থেকে নিয়ে আসা বড়ি, সেই বড়ি ভেজে নিয়েছি। এবারে দেবো সবজিগুলো, ফুলটা সবার লাস্টে দেবো। আর সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে রান্না করতে সুবিধাই হয়। তো সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিই ভালো করে। এই ফুলের নাকি পোস্তও খায়, সবসময় বড়া খেতে খেতে না একঘেয়ে হয়ে গেছে। ওই জন্য আজকে একটু অন্যরকমভাবে রান্না করতে হবে, ভালো লাগছে খেতে। আর দেখুন গরম জল দিয়ে ধোয়ার পর কয়টুকুনি হয়ে গেছে, কতটা ছিল। চলুন এটাকে ভালো করে একটু ভাজি। এই যে এখানে এরকম হয়ে গেছে জিনিসটা, একটু জল দিয়েছি সামান্য। এবারে ফুলটা দেবো, ফুলটা একটু দেরি করে দিলাম। ফুলটা দিয়ে নেড়ে ছেড়ে বড়িগুলো দেবো, একটু মিষ্টি দেবো, কারণ সজনে ফুল তো একটু তিতকুটে ভাব থাকে হালকা, ওই জন্য একটুখানি চিনি দেবো। আশা করছি ভালোই হবে, যদিও আমি এরকমভাবে কোনোদিন খাইনি। অনেকটা হয়ে গেল। এখানে গরম গরম লুচি হচ্ছে, চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়িটা দেখাচ্ছি আপনাদেরকে। চচ্চড়িটা খেতেও খুব সুন্দর হয়েছে। নুন মিষ্টি চেক করার সময় দেখলাম চচ্চড়িটা বেশ ভালোই হয়েছে খেতে। লুচি কটা ভেজে নিই, এই কটা লেচি কেটেছি 6-7টা মতো, যদি বাবান খায় আবার। তো আজকে আমি নিজের জন্য টিফিন বানাচ্ছি। সবসময় তো সবার জন্য বানাই, আমি সচরাচর খাই না। আজকে আমার সকাল থেকে মন চেয়েছে একটু লুচি দিয়ে সিমুই খেতে। তো চলুন দেখাই আপনাদেরকে আজকে চচ্চড়িটা। তো এই হচ্ছে সেই চচ্চড়ি, বড়ি দিয়ে বানানো। আর বড়িটা যে কী সুস্বাদু বড়ি, সে আর বলার কথা না। বড়িটার ভেতরে যে কত কিছু রয়েছে। আর এটা তো মাছের ঝোল রয়েছে জানেন, আর ভেতরে হাঁড়ির ভেতরে শাক ভাজা আছে। হচ্ছে আমার সকালের টিফিন, গুড় দিয়ে সিমুইর পায়েস, দুর্দান্ত একদম খেতে। তার সাথে আছে ফুলকো ফুলকো লুচি। তো চলুন ঝটপট করে হামলা করে এটা খাই।
সকাল থেকে কেমন মেঘলা হয়েছিল, এই দেখুন কিরকম ঘাম দিচ্ছে দেখুন। কালকে রাত্রিবেলা কি গরম লাগছে, মনে হচ্ছে না একবার এসিটা চালাই, আবার বলছি না চালাবো না, এই করে করে দোনো কালকে এত গরম লাগছিল রাত্রিবেলা, শোয়াই যাচ্ছিল না। জানলাগুলো তো খুলে রেখেছিলাম এসেই। আর এই দেখুন এবারে এই যে ফাটা চড়া রোদ দিয়েছে, এই রোদেতে এবারে পুরো দম বার করে দেবে। যাই হোক, প্রভু যেহেতু একেবারে বেরিয়ে যাবে, আর বাড়ি ফিরবে না, মানে একেবারে সেই রাতেরবেলা বিয়ে বাড়ি খেয়ে বাড়ি ফিরবে। তো ওই জন্য এই জামা কাপড় বার করে দিয়েছে, এই দুটো একটু আয়রন করে দিতে হবে। একেবারে স্নান করতে গেছে, স্নান করে এসে খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে যাবে, সন্ধ্যাবেলার বাড়ি আসবে না, কারণ আবার আসবে আবার যাবে, সেই জন্য যাবে না। অফিস থেকে যেহেতু অনেকেই যাবে, ওই জন্য সবাই মিলে একসাথে অফিস থেকেই ওরা চলে যাবে, ওই জন্য আর বাড়ি আসবে না। তো আমি ঝটপট করে টিফিনটা খাই, খেয়ে প্রভুর জামা কাপড় দুটো আয়রন করে দিই। চলি, নিজের জন্য টিফিন বানিয়ে না আজকে বেশ ভালোই লাগছে। আর এটা হচ্ছে ফার্স্ট লুচি, যেটা এরকম দেখতে হয়েছে, তখন তেলটা গরম হয়নি, সেই জন্য তো খেতে দারুণ হবে লুচিটা। লুচি দিয়ে পায়েস খাওয়ার মজাই আলাদা। সবসময় তো ঝাল ঝাল খাস, মাঝে মাঝে মিষ্টি দিয়ে খেতে খাস। আমার ছেলে মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, ঝাল খাবার পরে মিষ্টি খাওয়া পছন্দ করে, কিন্তু মিষ্টি খুব একটা পছন্দ করে না। আমার সিমুই তো আমার খুবই ফেভারিট পায়েসের মধ্যে। আমার জন্মদিন হলে আমার মাকে বলি সিমুই পায়েস করতে। সত্যি কথা বলতে গেলে আজকে মনটা খুবই খারাপ, কারণ প্রভু যেহেতু থাকবে না, আসলে ব্যাপারটা হচ্ছে প্রভু এই যাবে আর সেই আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে, মানে হয়তো পরের দিন সকালবেলায় প্রভুর সাথে আমার দেখা হবে, কারণ রাতের বেলা তো অলরেডি আমরা তখন ঘুমিয়ে পড়বো, আর প্রভুর সাথে দেখা হতে হতে ওই সকাল হয়ে যাবে। ওই জন্য মনটা একটুখানি খারাপ, কিন্তু কি আর করা যাবে, অফিসের একটা প্রোগ্রাম থাকলে তো যেতেই হবে, সেখানে সবাই যখন অ্যাটেন্ড করছে তাকেও যেতে হবে, সবই বুঝি, কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকি। তো এখানে প্রভুর জামা কাপড়টা আয়রন করে দিলাম, এটা পরেই প্রভু এখন বেরোবে। এখানে বাবানের স্নান হয়ে গেছে, গরম পড়ে গেছে এত না, স্নানটা করে নে, ভালো লাগবে তাড়াতাড়ি করে স্নান করে নিলে। আর এই যে আমার বউ ড্রেস ট্রেস করে নিয়েছে। ও আজকে তো তুমি এখন যাবে আর কখন আসবে, আজকে তো সারাদিন আর তোমার দেখা মিলবে না। হ্যাঁ ভালোই তো আছো, শুধু বিয়ে বাড়ি যাচ্ছ, পরীক্ষাটা শেষ হোক শুধু, তারপর দেখাচ্ছি। বিয়ে বাড়ি নিমন্ত্রণ করলে যাবে না, বাবানের পরীক্ষাটা শুধু শেষ হোক, তারপর শুধু আমাদের বেরোনোটা দেখবে, তখন তো এতদিন একটা পুরো একদম উসুল করে তুলে নেবো একদম। শুধু পয়সাটা দিয়ে যাবে আমাদেরকে, আমরা বেরিয়ে যাবো। রাতে কি খাওয়া হবে আমাদের, পয়সা দিয়ে যাও, রাতে আমরা খাবার এনে খাবো। হ্যাঁ 100 200 টাকা দুজনে, এই কি রে ভাই, রাতের বেলা খাবো, তুমি বিয়ে বাড়ি খাবা, আমরা খাবো না। মতির পিয়ারা মতির বাবা এনে দিয়েছে। চলো জামা কাপড়গুলো মেলে দিই, অনেকগুলো জামা কাপড় প্রভু কেচে দিয়েছে, এগুলোকে মেলে দিই ঝটপট করে। রোদ্দুরটা যা দিয়েছে বাবারে বাবা, সকালবেলা যা বাজে ওয়েদার ছিল, আর এখন রোদ্দুর দেখে গা মাথা জ্বালা করছে, ওরে বাবারে বাবা। এখনই কেটে আমাকে শুকিয়ে দিলে আমি শুকিয়ে যাবো ঝটপট করে। চলো গাছপালাগুলো নুয়ে যাচ্ছে এখনই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 5:45 মতন। কারেন্টটা আজকে কি জ্বালালো, একটু গরম পড়তে না পড়তেই বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। আজকে কতবার কারেন্ট চলে গেছে, অনেকবার কারেন্ট গেছে, এর আগে একবার কারেন্ট গেছিলো, আবার কারেন্ট গেছে, ওই জন্য বাইরে এসে বসলাম। একটুখানি গরম পড়তে না পড়তেই যেন মনে হচ্ছে কারেন্ট যাওয়ার ধুম পড়ে গেছে। একবার গেছিলো, উঠে বাইরে ঠেরে হয়ে তারপর ঘরে গেছি, ওরে বাবা বসবো কি মশার কামড়। বাবান গেছে খেলতে, ভাবলাম একটুখানি বাইরে থেকে ঘুরে গিয়ে ঘরে গিয়ে চা বানাবো, চা খাবো, অনেকদিন ধরে দুধ চা খাই না, আজকে একটু দুধ চা খাবো।
ওমা কারেন্টটা দেখি আবার চলে গেল। গাছে একটু জল দিলাম গাছগুলোতে। দিন পর সন্ধ্যাবেলা একটুখানি ঝালমুড়ি নিয়ে বসেছি, মানে বাবা নিয়ে এসেছিল আলু কাবলি, সেটাকে একটু মেখে নিয়েছি মুড়ির সাথে, তো ঝালমুড়ি হয়ে গেল। বাবানের জন্য রোল এনেছিল, বাবান রোল খেলো, আর আমি এই যে ঝালমুড়ি খাচ্ছি। এই মুড়িটা খেলে মোটামুটি পেটটা ভর্তি হয়ে যাবে। আর রাতের বেলা তড়কা করব। বাবানকে বলেছিলাম যে তড়কা রুটি দোকান থেকে কিনে নিয়ে আসি। বললো মা দোকানে তড়কা না ভালো লাগে না খেতে, তাতেও অম্বল টম্বল হয়ে যায়, তুমি এক কাজ করো ঘরে বানাও তড়কা। তো ও যেহেতু বললো, তো ওই জন্য ঘরেই তড়কা বানাবো। আর তড়কা সব কিছু রয়েওছে ঘরে, ওই জন্য তড়কার ডালটা ভিজিয়ে দিয়েছি। রাতে গরম গরম তড়কা করবো, আর দোকান থেকে একটু রুমালি রুটি কিনে নিয়ে আসবো। তাহলেই মা ছেলে রাতের বেলা ডিনারটা ভালোভাবে হয়ে যাবে। তো এখন এই মুড়িটা খাই, মুড়িটা খেয়ে একটু বসে সিরিয়াল দেখি, তারপরে ওই 9টা সাড়ে 9টার দিকে রান্নাঘরের দিকে যাবো। কাটায় বাজে 10টা 15। আজকে তো আর সেরকমভাবে আপনাদের সামনে আসতে পারিনি। তো তড়কা বানিয়েছি আজকে, তড়কার রেসিপিটা আর শেয়ার করলাম। রোজ রোজ একই জিনিস কি আর শেয়ার করবো। তো আজকে তড়কাটা বেশ ভালো করে বানিয়েছি, কারণ কাসুরি মেথি ছিল, প্রথমে বলেছি ধনে পাতা, ঘরে যা যা লাগে তড়কা বানাতে গেলে মোটামুটি সবই ছিল, শুধু তড়কার মশলাটা দোকান থেকে একটুখানি কিনে নিয়ে এসেছি। তো বাবান গেছিলো আজকে দোকানে, আজকে আমার ছেলে দোকানদারি করে নিয়ে এসছে। আজকে দোকান থেকে গিয়ে রুটি কিনে নিয়ে এসছে, হেঁটে হেঁটে গেছে, হেঁটে হেঁটে গিয়ে দোকান থেকে রুমালি রুটি কিনে নিয়ে এসছে। ওকে আমি বলে বুঝিয়ে পাঠিয়েছি যে রুমালি রুটি হলে 50 টাকা নেবে 10টা রুটি, 5 টাকা করে। আর যদি রুমালি রুটি না থাকে ফেরত চলে আসবে না, হাত রুটি নিয়ে আসবে। হাত রুটি 3 টাকা করে, 10টা রুটির দাম হবে 30 টাকা। সেই হিসাব করে সব কিছু বুঝিয়ে বাজিয়ে পাঠিয়েছি। ছেলে একদম সুস্থ মানে ভালোভাবে দোকান থেকে রুটি কিনে নিয়ে এসছে। যাই হোক, একটু একটু করে না করালে হবে না বলুন। এরপরে তো আস্তে আস্তে ওকেই সব কিছু দায়িত্ব ঘরে টুকি টুকি করে নিতে হবে। যাই হোক, ও আর একটা যেটা নিয়ে এসছে ওটাও বলেই ছিল কোল্ড ড্রিঙ্কস। তো বলেছিল মা আজকে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো আমাকে। আমি ঠিক আছে, ভালো কথা, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো। তো রাতে ডিনারটা চলুন দেখাই, তড়কা আর রুমালি রুটি, তার সাথে আছে লঙ্কা পেঁয়াজ, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আমাদের তড়কা, দেখতে পাচ্ছেন একদম ঘরোয়া স্টাইলে তড়কা বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু দোকানের মতন হবে খেতে। দেখতো দোকানের মতনই হয়েছে। হ্যাঁ, গন্ধটা দেখ না কত সুন্দর ছেড়েছে আজকে। কাসুরি মেথি বলে তরকার স্বাদ একটা অন্যরকম হয়ে যায়, জানেন তো। পেঁয়াজ লঙ্কা নিয়েছো? পেঁয়াজ নিয়েছো? লঙ্কা তো তুমি খাবে না, পেঁয়াজ নিয়েছো। তো এই হচ্ছে রাতের আমাদের ডিনার। রাতের ডিনার তো বলেই দিলাম। আর আজকে মতো ভিডিওটা লেখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো। তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।